নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে ধুন্দল দিয়ে ইলশে খয়রা মাছের একটা রেসিপি করে দেখাবো। খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। কড়াইতে প্রথমে দিয়ে দেব সাদা তেল। এটা আপনারা সরিষার তেলেও করতে পারেন, সাদা তেলে করতে হবে এমন কোনো কথা নেই। খয়রা মাছটাকে আমি নুন হলুদ মাখাবো না, কড়াইয়ের ভেতরে নুন হলুদ দিয়ে আমি মাছটাকে ভেজে নেব। কড়াইতে নুন আর হলুদটা দিয়ে দিলাম। এবার মাছগুলো তেলের ভেতরে দিয়ে আমি ভাজা করে নেব। নুন হলুদটা আপনারা আগে থেকেও মাখিয়ে নিতে পারেন, তবে আমি আগে থেকে মাখাবো না। তেলের ভেতরে নুন আর হলুদটা দিয়ে আমি মাছগুলোকে হালকা করে ভাজা করব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজা করা যাবে না। যেরকম ইলিশ মাছ হালকা করে ভাজা করা হয়, সেরকম এই খয়রা মাছটাও কিন্তু হালকা করে ভাজা করতে হবে। এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে, আপনারা না করলে তো বুঝতেই পারবেন না। তাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাছগুলো দেখুন বন্ধুরা, হালকা করে ভাজা করে নিয়েছি। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। আর মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব। এক্সট্রা কোনো তেল এখানে ইউজ করব না, এই তেলেই রান্নাটা করব। আপনারা চেষ্টা করবেন মাছ ভাজার তেলেই রান্না করতে, তাহলে তরকারিটা খেতে ভীষণ টেস্টি লাগে। দেখুন বন্ধুরা, মাছ ভাজার যে তেলটা রয়েছে ওই তেলের ভেতরে আমি ফোড়ন দেব গোটা জিরে। আর কিন্তু কোনো কিছু আমি মশলা ইউজ করব না, শুধু গোটা জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করব। ফোড়ন হয়ে গেছে, এবার কেটে রাখা ধুন্দলগুলো দিয়ে দেবো। এক একজনে এক এক রকম নাম বলে। এবার সবজিটা আমি খুব ভালো করে ভাজা করে নেব। হালকা করে ভাজা করতে হবে। আর যেহেতু তেলের ভেতরে নুন হলুদ দেওয়া আছে, তাই বুঝে শুনে কিন্তু নুন আর হলুদ দিতে হবে। অল্প পরিমাণে আমি নুনটা দেব, কারণ তেলের ভেতরে আগেও দেওয়া ছিল নুন, এজন্য অল্প করে নুন দিলাম। আর হলুদটা আমি ঝোলের ভেতরে দেব, এখন আর হলুদটা দেব না। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। হালকা করে ভাজা কিন্তু হয়ে গেছে, খুব বেশি কিন্তু আমি ভাজা করিনি। জলটাকে দিয়ে দিলাম। খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ ধুন্দল থেকে কিন্তু আরও জল বেরোবে। আর সবজির তরকারিটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এবার আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, তরকারির ঝোলটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে। তরকারির ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটাকে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগবে। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করব, তবে মিডিয়াম টু লো আছে, একদম ফুল আছে আমি রান্না করব না। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আপনারা যদি গামাখা মানে গ্রেভি একদম গাঢ় করতে চান, তাহলে ঝোলটা অল্প রাখবেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে আমি আরও 2 মিনিট মতো ঢেকে রান্না করব। যদি কেউ গাঢ় গ্রেভি রান্না করতে চান, ঝোলটা আরও কম করে দেবেন, আর আরও কম করে গ্রেভিটা নামাতে হবে। আর যদি একটু ঝোল ঝোল রান্না করতে চান, তাহলে তো একটু ঝোল বেশি দিতেই হবে। দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু ফুটিয়ে তরকারিটা নামিয়ে দেব। আপনাদের সহজভাবে কিন্তু দেখিয়ে দিলাম ধুন্দল দিয়ে খয়রা মাছের রেসিপি বা খয়রা মাছের ঝোল। খেতে ভীষণ টেস্টি লাগে। আমরা তো সাধারণত খয়রা মাছ সর্ষে বাটা বা পোস্ত বাটা দিয়ে করে খাই। আপনারা একবার এই ধুন্দল দিয়ে রান্না করে দেখবেন, খেতে ভীষণ টেস্টি লাগে। তরকারিটা নামিয়ে নিয়েছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই।